আজ নদিয়ার মহিষবাথান মনোজমোহন বিদ্যামন্দিরে সরকার আর্টের পরিচালনায় ছবি আঁকার প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। বসে ছবি আঁকো প্রতিযোগিতা অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় নাজিরপুর, করিমপুর, হরিপুর, বেতাই প্রভৃতি জায়গা থেকে ছাত্রছাত্রী ছবি আঁকতে আসে। এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধর প্রণব সরকার সংবাদ মাধ্যমের কাছে বলেন, তিনি একেবারে সকল স্তরের ঘর থেকে আসা ছাত্রছাত্রীদের ছবি আঁকা শেখাতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করেন। তিনি চান যে আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও সকলের হয়ে সকল ঘরের ছেলে মেয়েদের ছবি আঁকা শিখিয়ে তাদেরকে এই শিক্ষাদান দিতে চান। মহিষবাথান থেকে রাকেশ মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। আমি গোয়াস থেকে এসেছি। আচ্ছা, আপনার এখানে কি এক্সাম হচ্ছে? পেন্ট আর্টের। আচ্ছা, কি এসেছে? আমার মেয়ে এসেছে। মেয়ের বয়স 10 বছর। কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারে, ও এমনি ক্লাস 4-এ পড়ছে স্কুলে, ফার্স্ট ইয়ার পরীক্ষা ফার্স্ট দিচ্ছে। ইয়ার। আচ্ছা, কোথায় থেকে এক্সাম শিখতে আগে কোথায়, কোন সংস্থা? সরকার আর্ট সেন্টার। আপনি এই সরকার আর্ট সেন্টারের জন্য কি বার্তা দিতে যাচ্ছেন? বার্তা দিদি আছে, আমিও স্যারের কাছে শিখেছি ছোটোবেলায়, ঠিক আছে, আর আমার মেয়েও শিখছে এখন। অবশ্যই ভালোই এখানে। বাকি অভিভাবকদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? এখানে আসুক সবাই, স্যারের কাছে শেখাক, এটাই বলবো। আপনার নাম? আমার নাম রাজশ্রী, বাড়ি গোয়াস। নমস্কার। মহিষবাথানে এসে খুব ভালো লাগছে। প্রণব স্যারের স্কুল সরকার আর্ট স্কুল, তো এখানে আমাকে এক্সামিনারের দায়িত্ব দিয়েছে, তো খুব ভালো লাগছে এখানে এসে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেথডরি থেকে এসেছি। কতজন পরীক্ষা দিচ্ছে? প্রায় 200-250 স্টুডেন্ট। এখানে 7th ইয়ার অবধি, 6th 7th ইয়ার অবধি আছে। মেবি ওরা 8-9-এ তো পড়ে। তন্দ্রা ভৌমিক। পাড়াগায় যেরকম ছবি আঁকার কদর ছিল, মানে ছবি আঁকা কী জিনিস মানুষ বুঝতোই না, মানে অসম্ভব হয়ে পড়েছিল আমাদের ক্ষেত্রে, মানে এই লাইনে আসা। কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে, অনেক ট্যাকেল করতে হয়েছে এই জায়গায় পৌঁছাতে। করোনার সময় যেমন খুব খারাপ অবস্থা হয়েছিল, তারপরে এখন একটা ঝলমলে ভাব ফিরে এসছে, তো ভালো লাগছে আমার সব মিলিয়ে। আর নতুন প্রজন্মের ছেলেরা কিছু এসছে এই লাইনে ছবি আঁকা শেখানো, আমার ভালো লাগছে। এরাও কিছু করুক, আমাদের পরপর আসুক। আমাদের ছবি আঁকার যেমন শিক্ষক বেড়েছে, ছাত্রছাত্রীও প্রচুর বেড়েছে। মোটামুটি করিমপুর, তেহট্ট ও মুরুটিয়া থানার অন্তর্গত আমি দেখছি যে প্রচুর ছাত্র বেড়েছে গত কয়েক বছরে। আপনার মাথার থেকে হঠাৎ এই চিন্তা ভাবনাটা কেন হলো? এটা আমার মনে হয়েছে কারণ আমি দেখেছি আগেরকার দিনে যেমন কি বলবো, কয়েকটা বেছে বেছে আর্থিক অবস্থা যাদের ভালো তারাই কয়েকজন ছবি আঁকা শিখতো। মানে এটা একটা মানে বলে না বিশাল বড় একটা ব্যাপার। আর এখন তো গরিব ঘরের ছেলে মেয়েও মানে বলে যে আমার বাচ্চাটাকে একটু নেবেন, পড়াশোনার পাশাপাশি না করালেই নয়। এটাই এই যে অনেকই শিক্ষাকেন্দ্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় সরকারি মাধ্যমে শেখানো হয়, কিন্তু সেখানে ছবিটা শেখানো অতপ্রত না। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রামে আপনি এইভাবে যে দুস্থ পরিবারের ছেলে মেয়েও শিখছে, হ্যাঁ অবশ্যই। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, অনেকেই মানে কি বলবো, যেমন টাকা পয়সা দিতে পারে না। আমি তখন বলি মাস কভারিটা রসিদটা নিয়ে আসবেন, মানে টাকার যে রসিদটা আমি এমনিতেই সিগনেচার করে দিই যে আপনার দেওয়া হয়ে গেছে, দিতে হবে না। কারণ এটা আমরা না করলে মানে সব ঘরের আর্থিক অবস্থা সমান না, আমরা সেদিকটাও খেয়াল রাখি। অনেক সময় নিজের পকেট থেকে টাকা বের করে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে দেওয়া হয়, এটাও করেছি। এখানে যে এক্সাম হচ্ছে, এই এক্সামে এমন আছে মানে প্রচুর 4 থেকে 5 জন আমার নিজের টাকায় ফর্ম ফিল আপ করা, সেটা অনেকেই জানে। আমি হচ্ছে প্রণব সরকার, টিচার।